হ্যালো স্টুডেন্ট, আমরা আমাদের কথা মতন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস নিয়ে চলে এসেছি। লাস্ট ক্লাসে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ করেছি। ওখানে আমরা শিখিয়েছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স তুমি কি করে চিনবে। ডু বা ডাজ থেকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স চিনতে পারবো। তো আমরা এবার আজকে সেরকমভাবে অত সহজেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনার আগে আমাকে মনে করতে হবে যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন শিখেছিলাম তখন তার ভার্ব স্ট্রাকচার কী শিখেছিলাম সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কনফিউশন থাকলে চলবে না। চলো তাহলে আগে আমরা একটু লিখে নিই এখানে। তাহলে এর যে অ্যাক্টিভ আমি কি করে বুঝবো, অ্যাক্টিভ বুঝবো কি করে, সাবজেক্ট প্লাস লিখে নাও আগে, যেরকমভাবে লিখছি ওরকমভাবেই খাতায় লেখা যেন থাকে। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার এর প্যাসিভ কি করে আমরা চিনব, প্যাসিভ কি করে চিনব থেকে প্যাসিভ কি করে করবো আগে ভালো করে বোঝো। প্যাসিভ কি থাকবে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিং। এটা ভালো করে মনে রেখো স্টুডেন্ট, এটাই ভুলে যায়। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। আরেকবার বলছি, তো চিনব কী করে, আমি সহজ নিয়ম বলে দিয়েছিলাম যে দেখো সাবজেক্ট আর অবজেক্ট সব সেন্টেন্সে থাকবে, চেঞ্জ হয় মাঝখানটা। তাহলে কি করে চিনব, স্যার অ্যাম ইজ আরের সাথে জানেন তো আইএনজি থাকে, তখন তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? গুড। এবার যখন প্যাসিভ, এই বলতে প্যাসিভ কাকে বলে, দেখো এটাকে যদি বাদ দিই তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর V3 বাই প্লাস অবজেক্ট কার প্যাসিভ ফর্মুলা, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে অ্যাড কি হয়েছে, এই সুন্দরী অ্যাড হয়েছে। তাই এই সুন্দরী শুধুমাত্র কেবল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই বসে। এর এই সুন্দরীর নাম কি, বিং, বি প্লাস আইএনজি। তাহলে এই ফর্মুলা কি হয়ে গেল, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর বিং V3 বাই প্লাস অবজেক্ট। এবার দেখো সেম আমরা কি করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ চুটকিতে করে দেবো। দেখো প্রথমে যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নাও। সাপোজ ধরো আমি বললাম, এক্সাম্পল দিলাম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, হয়ে যাক। সাপোজ ধরো আমি বললাম আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। ধরো আমি কিছুই জানি না, কি লেখা আছে, কোশ্চেনে দিয়েছে আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। সবসময় কি করবে, আগে বুঝে নেবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে চলো এই যদি আমি সাবজেক্ট ভার্বটা দেখি, তাহলে এটা সাবজেক্ট, অ্যামের সাথে প্লেয়িং আছে, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ক্রিকেট কি অবজেক্ট। আমি কি বলেছিলাম, সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় থাকবে, মাঝখানটা দেখে বুঝবো। স্যার অ্যাম ইজ আরের সাথে যখন আইএনজি আছে ভার্বের, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইবার দেখো আমরা যেটা শিখিয়েছিলাম যে অবজেক্ট আগে আসবে, চলো অবজেক্টটা আগে নিয়ে নিই। তাহলে এর আনসার কি হবে, ক্রিকেট। ক্রিকেটের পরে কি হয়, দেখো সাবজেক্ট নিয়ে নিলাম, ইজ হয়, তাহলে ক্রিকেট ইজ। এরপরে কি আছে দেখো, বিং, তাহলে ক্রিকেট ইজ বিং। প্রথম না পারলে না দেখে করবে, দেখে করা কোনো অপরাধ নয়, শিখে গেলে আর দেখে করবে না, এটাই হচ্ছে অপরাধ, শিখে যাওয়ার পরে আর দেখে করবে না। তাহলে ক্রিকেট ইজ বিং। এরপরে হয়ে গেল কি, এরপরে কি V3, ভার্বের থার্ড ফর্ম কি প্লেড। তাহলে কি হলো, ক্রিকেট ইজ বিং প্লেড বাই, আই থেকে কি হয় মি, হয়ে গেল। তাহলে কি হলো দেখো, ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি, এটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসলো, এই অ্যাম ইজ আরের মধ্যে ইজ, তারপরে বিং নিলাম, এরপরে ভার্বের থার্ড ফর্ম নিলাম, এরপরে বাই দেন অবজেক্ট। কনফিউশন একটুও হওয়ার কথা না, কেন একটুও ফাঁকা রাখা হয়নি। চলো এবার প্রেজেন্ট, এটা অ্যাফার্মেটিভ হলো, এরপরে আমরা একটা নেগেটিভ সেন্টেন্স করে দেখি। নেগেটিভে কী হবে, অ্যাম ইজ আরের সাথে নট থাকবে। সাপোজ আমি বললাম শি is not reading a storybook. She is not reading a storybook. তাহলে দেখো স্যার কী করে নেগেটিভ বুঝবো,
এই যে ইজ নট আছে, এটা কোন টেন্স কী করে বুঝবো স্যার? এই অ্যাম ইজ আরের সাথে এই ভার্ব প্লাস আইএনজি রিডিং আছে, আর এই স্টোরি বুকটা কী তাহলে? অবজেক্ট। তাহলে এর পোস্টমর্টম করলে কী হবে? সাবজেক্ট অ্যাম ইজ আরের সাথে আইএনজি, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেগেটিভে কিচ্ছু হবে না। আমি কি বলেছিলাম যে সবসময় অক্সিলারি ভার্বের পরে শুধু একটা নট বসবে। অক্সিলারি ভার্বের পরে কি বসবে? নেগেটিভের সময় একটা নট বসবে। তাহলে কি হবে? এ স্টোরি বুকটাকে আগে নিয়ে নাও। তাহলে এ স্টোরি বুক, দেখে দেখে করছি, দেখো স্টোরি বুক হয়ে গেল। তাহলে অ্যাম ইজ এর পরে কী হয়? এ স্টোরি বুক ইজ, এ স্টোরি বুক ইজ। তারপরে কি আছে দেখো? নট। তাহলে লেখো নট এ স্টোরি বুক ইজ নট। ঠিক আছে, প্রথম প্রথম দেখে দেখে করবে। তারপরে কি আছে? ইজ নট বিং। কেন স্টুডেন্টের কনফিউশন হয় আগে বিং লিখবো না আগে নট লিখবো। তাহলে দেখে দেখে করলে কোনো অসুবিধা হবে না। প্রথম প্রথম দেখে দেখে করবে, তাহলে আগে নট তারপরে বিং, বিইআইএনজি। তাহলে এ স্টোরি বুক ইজ নট বিং রিড, রেড, রেড তিনটে ফর্মই স্পেলিং এক, প্রোনাউন্সিয়েশন আলাদা। ঠিক আছে, রেড READ, রেড বাই সি থেকে কী হয় গো? হার। তাহলে ফুল স্টপ, যেহেতু নেগেটিভ তাহলে কী হবে? এ স্টোরি বুক ইজ নট বিং রেড বাই হার। কনফিউশন নেই, দেখো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর বিং V3 বাই প্লাস অবজেক্ট, নেগেটিভের জন্য আমরা নট নিয়েছি। এবার যদি আমরা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ধরি, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ধরো একটা ইন্ট্রোগেটিভ। তাহলে আই দিয়ে আমি ইন্ট্রোগেটিভ বলে লিখলাম। কি লিখবো? সাপোজ ধরো আমি ইন্ট্রোগেটিভে আমি কি লিখছি? আর দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। আর ইউ কলিং মি? কোশ্চেন মার্ক। বলছে তুমি কি আমাকে ডাকছো গো? তাহলে আর ইউ কলিং মি সেম। কী করে বুঝবো এটা কোন টেন্স? স্যার অ্যাম ইজ আরের সাথে আইএনজি থাকবে। দেখুন এখানে আর আছে, এই দেখুন এখানে কলিং আছে। তাহলে এটা কি? সাবজেক্ট, আর এটা কি? অবজেক্ট। এইবার ইন্ট্রোগেটিভে খুব ভালো করে না পজিশন ভালো করে বুঝবে। স্টুডেন্টরা ইন্ট্রোগেটিভের পজিশন বুঝতেই অসুবিধা করে দেয়, যে প্যাসিভ কোনটা আগে হবে, বিং আগে হবে না নট আগে হবে। কনফিউশনে প্রচণ্ড ভোগে। দেখো কনফিউশনে ভুগবে না, সবসময় যদি কনফিউশন হয় না এটা লিখে নেবে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর বিং V3 বাই প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট কী আছে? মি থেকে কি হয়? আই। এবার বলো আইয়ের পরে কি বসে? আইয়ের পরে কি বসে? অ্যাম। তাহলে কি হবে? অ্যাম আই। দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। তাহলে অ্যাম তারপরে আই। তাহলে আমি কি লিখবো এখানে? লিখবো অ্যাম আই। তাহলে এটা হয়ে গেল। এরপরে কি হবে? এটা তো নেগেটিভ নেই, কোশ্চেনে কি নেগেটিভ আছে? তাহলে নট হবে না। তাহলে অ্যাম আই বিং, নট তখনই হবে যদি নেগেটিভ থাকে। তাহলে অ্যাম আই বিং, BEING, অ্যাম আই বিং। এরপর মেন ভার্ব কি আছে? কল। অনেকে না এই আইএনজিটাকে ভুল করে নিয়ে নেয়। যদি যারা আইএনজি ভুল করে নিয়ে নেবে তারা এরকম ভাববে এই বি এর সাথে এই আইএনজি চলে এসছে, বি এই আইএনজিতে চলে এসছে, আইএনজিটা এখানে চলে এসছে। তাহলে কল থেকে কী হবে? কল্ড। তাহলে অ্যাম আই বিং কল্ড বাই, কে আছে দেখো? ইউ থেকে কি হয়? ইউ। মনে রাখবে তুমি পুরোটা ঠিক করলে কিন্তু কোশ্চেন মার্ক দিলে না কেটে দেবে। তাহলে কি হবে? অ্যাম আই বিং কল্ড বাই ইউ। এবার সাজিয়ে নাও, দেখো অ্যাম আই বিং কল্ড বাই ইউ। দেখো পর 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 রয়েছে, কোনো কনফিউশন নেই। আবার দেখাচ্ছি কিভাবে। অ্যাম আই বিং কল্ড বাই ইউ। তাহলে এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস এবং তার স্ট্রাকচার। তাহলে এর বাইরে তোমাদের কোনো নিয়ম নেই, কোনো কিছু নেই। তাহলে চলো আরেকবার এগুলো বুঝিয়ে দিই। তাহলে ভয়েস চেঞ্জ যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আজকে শিখছি, এর অ্যাফার্মেটিভে যে আমরা যে কী করে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না স্যার, অ্যাম ইজ আরের সাথে ভার্বে আইএনজি থাকবে। চলো এবার সব সময় কন্টিনিউয়াসে মনে রাখবে, কন্টিনিউয়াস মানেই আইএনজি থাকবে আর কন্টিনিউয়াস মানেই বিং হবে। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর বিং V3 বাই প্লাস অবজেক্ট। কনফিউশন নেই। এবার আমি উদাহরণ লিখেছি, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, সেম ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। আবার লিখেছি কি, শি ইজ নট রিডিং এ স্টোরি বুক, সেম স্টোরি বুকটা আগে চলে গেল, এ স্টোরি বুক ইজ নট বিং রেড বাই হার। আর ইউ কলিং মি,
সেম ইন্ট্রোগেটিভে চলে আসবে, তাহলে কী হবে, অ্যাম আই বিং কল্ড বাই ইউ। দেখো কোনো কনফিউশন হচ্ছে নাকি? আমি তোমাদের 3টে ভয়েস চেঞ্জ দিচ্ছি, তোমরা কমেন্টে তোমরা কি করবে, এটা করে দেবে আমাকে, ঠিক আছে? চলো লিখে নাও। নাম্বার 1 লেখো, শি ইজ সিঙ্গিং আ সং। আমরা পরের দিন এগুলো ক্লাসে বলে দেবো। সি ইজ সিঙ্গিং আ সং একটা। নাম্বার 2 লেখো, মিস্টার রয় is not call me। ইন্ট্রোগেটিভ আরেকটা লিখে নাও 3 নম্বরে, do you see the bird। ঠিক আছে, তাহলে she is singing, আরেকবার পড়ে দিচ্ছি দেখো, she is singing a song, Mr. Roy is not call me, এটা নেগেটিভ, দেখেই বুঝতে পারছো যে এখানে নট আছে, তাহলে এটা নেগেটিভ। আর ডু আছে আগে, এখানে কোশ্চেন মার্ক আছে, তো এটা দেখে বুঝতে পারছো ইন্ট্রোগেটিভ, তাহলে ইউ বলছে ডু ইউ সি দ্য বার্ড। এই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস এবং তার স্ট্রাকচার ওয়াইজ আমরা অ্যানালাইসিস করলাম। আশা করি তোমাদের কোনো বিন্দু মাত্র ডাউট থাকবে না। তো কি করতে হবে তোমাদের, এই 3টে আমাকে করে কমেন্ট সেকশনে জানাতে হবে, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, টাটা।